হ্যালো গাইস, আজকে অনেক দিন পর ব্লগটা অন করলাম। আর আজকে হচ্ছে ফ্রাইডে। আর আজকে হচ্ছে আমার একটা বাড়িতে ইনভিটেশন আছে। তাই জন্য আমি রেডি হচ্ছি। আর যাই হোক, সারাদিন ব্লগটা অন করতে পারিনি কারণ একটু বিজি ছিলাম। আর আজকে সকাল থেকে ভাবছিলাম যাব কি যাব না, তো এখন আমার রুমমেট এসে বলতে চলো ঘুরে আসি। যেহেতু পুজোর ইনভিটেশন আছে, তো আমি ঠাকুরকে খুব রেসপেক্ট করি, তাই জন্য ভাবলাম যে এতবার করে যখন বলে গেছে যাই। তার জন্য আমি মিশো থেকে সুন্দর একটা ড্রেস অর্ডার করে দিয়েছি, এই কুর্তি সেটটা। আর এর ব্যাক ডিজাইনটা এরম আছে। তো যাই হোক গাইস, তো এখন আমি ফেসে কিছু অ্যাপ্লাই করে নেব। আমি নর্মালি মেকআপ করতে ভালোবাসি না, কিন্তু নর্মাল যে স্কিন কেয়ারের জিনিস, স্কিন কেয়ার এগুলো আমি করি। তো যাই হোক গাইস, ঠোঁটের মধ্যে জট ঠোসা হয়েছে, সেটাকে ইগনোর করো। আর যাই হোক, চলো। मनीषा, आग जल रहा है, कुछ दो। आप लीप सब ले लो स्टोर ले लो। कहाँ कहाँ? गाइस, ঠোঁটটা এমনি কেটে গেছে, ঠোঁটটা জ্বলছে। बंद करके अप्लाई किया जाता है ना कि ऑन करके? अरे भाई, बंद करके किए थे। तो ठीक हो गया। গাইস, যাই হোক, টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা হচ্ছে ডিডারমা টোনার, এটা ইউজ করছি। এখন ইউজ করলাম, দেখতেই পাচ্ছ একটা ইয়েতেই কতটা সুন্দর, কতটা ভালো লাগছে, কতটা গ্লোয়িং একটা লুক এসছে। আর আমার রুমমেট আমাকে তাড়া দিচ্ছে গাইস। যাই হোক, আর ল্যাকমির এই সিরামটা অ্যাপ্লাই করে নিই, তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করছি কারণ অনেক রাত হয়ে গেছে, ঘরে এসে ঘুমাতে হবে, কালকে আবার সকালে পড়া আসে। গরিব হয়ে গেছি গাইস, সিরাম কেনারও পয়সা নেই আমার কাছে। बर्थडे में एक सीरम गिफ्ट करना ना मनीषा। क्या करते हैं? एक सीरम गिफ्ट करना ना, पता है? बोलोगे तभी ना पता नहीं बोलेंगे, जाओ, ऐसे बोली ना तुम हमको। बताओगी तभी ना हमको पता चलेगा। हमको पता ही नहीं है तो हमको पता कैसे चलेगा? जो हाँ बोलती है तो हम यही बोलते हैं नहीं पता। बोलो क्या बोल रही थी? जो दुकान से फोन लिए थे ना, ओह माय गॉड, कितना गोली मार देंगे। कितना अच्छा लग रहा है, देखो मुंह पूरा ग्लो ग्लो दे रहा है। फैन चला दो ना, थोड़ा सूख नहीं रहा है। सब बोल रहे हैं हम पतला हो गए हैं, हम सुन के तो एकदम खुश हो गए। हटाओ। এই ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে, তো আমার পিছন ছাড়ছে না, কি করি বলো তো? প্লামের এই কি বলে এটাকে, ময়শ্চারাইজারটা এখন ইউজ করে নেব। मनीषा, oh my god, you are looking so beautiful. अच्छी लग रही हो मनीषा। আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি, সেই প্রোডাক্টগুলো গাইস খুবই ভালো, আমার তো খুবই পছন্দ। কারণ একটা আমার ফার্স্টের থেকে একদম লাস্ট অবধি ফেসটা কতটা, এখন আগের ফেসটা দেখেছো আর এখনকার ফেসটা দেখো কতটা গ্লো করছে জাস্ট। যাই হোক, আমি আপাতত আমার ফেসে সব কিছু করা হয়ে গেছে, এখন সামান্য একটু মাস্কারা লাগাবো। এই স্টেটের এই মাস্কারাটা লাগাবো 9 to 9
যাই হোক গাইস, চলো লাগিয়ে নিয়েছি। আর হালকা করে काजल नहीं लगाए मनीषा, हाँ नहीं लगाएंगे, नॉर्मली लिपस्टिक। कौन सा कलर का लिपस्टिक लगाए बोलो तो? ভাবছি এই স্টেটের লিপস্টিকটা লাগাবো, আর ভাবছি একটু নিউড কালার হলে বেটার হয়। নিউড কালারের মধ্যে এই লিপস্টিকটাই বেস্ট আমার লাগে। আমার কাছে আরও লিপস্টিক আছে কিন্তু এটাই লাগে। मेरे पास सब कुछ है मेकअप का। हाँ तो क्लिप भी तो मेकअप का अंदर ही पड़ता है ना। ये अच्छा लग रहा है लिपस्टिक। मनीषा मुंह बहुत गोरा हो गया तुम्हारा। हाँ सच में ऑन गॉड। ये भी ठीक है, नहा के तुरंत किए ना इसलिए। हाँ एकदम पूरा एकदम ये हो गया। जाई हो गाइस, अभी ज्यादा वाइट नहीं लग रहा है ना, बाहर इतना नहीं लगेगा, देखिए नॉर्मल ही है ना। ना नॉर्मल है, अब नॉर्मल है। लिपस्टिक थोड़ा डार्क शेड का लगाओ तो अच्छा लगेगा। दे ब्राउन तो एक सेकंड बस थोड़ा सा हम ऊपर से थोड़ा ये कर ले रहे हैं। लिप लाइनर ने लिप लाइनर को फिर से ये करना पड़ेगा, शार्पनर से ये करना पड़ेगा। গাইস যাই হোক আমি রেডি হয়ে গেছি। আর এবারে চুলটা একটু আশ্রয়, चूल्टा क्या करे मनीषा बोलो तो, इतना बाल टकला हो जाएंगे। मनीषा कंगी दो ना। जाई हो गाइस, परफ्यूम এই বেলা ভিটারের পারফিউমটা লাগিয়ে নিই চলো। कौन? हमको बार बार बोला, पता है कल। कंगी दो ना, देरी हो गया। कौन सा कंगी? वो वाला हाँ जल्दी जल्दी। हम बोले थे ना तुम्हारा ही लेट होगा, हम क्या बोले थे? अरे मेरा जल्दी हो जाता है, वीडियो बनाना स्टार्ट किए ना गाइस। যাই হোক চুলটা বেঁধে বেরোনোর সময় আবার দেখা হচ্ছে সবার সাথে। তো যাই হোক লিফটে উঠে গেছি, এখন যাবো হচ্ছে একটু মিষ্টি কিনতে। अजीब लग रहा है, बाल टकला टकला लग रहा है। ठीक है এখন লিফটে উঠে গেছি, এখন যাবো হচ্ছে একটু মিষ্টির দোকানে মিষ্টি কিনবো, কারণ পুজোর বাড়িতে একটু মিষ্টি নিয়ে যেতে হয়। যাই হোক এটা হচ্ছে আমার রুমমেট মনীষা। খোলো খোলো, देखो कितना बदमाश, बंद नहीं की। আমাদের মধ্যে জানো তো কোনো পুজো হলে মানে মিষ্টি আর ফুল নিয়ে যেতে হয়, যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য আমরা ফুলটা পাইনি, মিষ্টি নিয়ে গেছিলাম। কত হচ্ছে আমার? 70 টাকা তো। তারপরে আবার কি দুজনা মন্দিরে চলে গেলাম, মানে যেখানে পুজোটা হচ্ছে ওটা ওই যে প্যান্ডেল। তারপরে চলে এসেছি ঠাকুরের দর্শন করতে। দেখতেই পাচ্ছ আমাকে ফার্স্টে বলা হয়েছিল যে ওইটা কালী ঠাকুরের পুজো, কিন্তু পরে গিয়ে দেখলাম না। তারপরে আমাদের যাওয়ার সাথে সাথে প্রসাদও দিয়ে দিয়েছিল। তারপরে আমি আর আমার রুমমেট দুজনা মিলে কথা বলছিলাম যে ওর সকালে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সকালে গিয়ে আবার ওর অফিস আছে। তারপর ঠাকুরের ভোগ নেওয়ার পর আমি আর আমার রুমমেট দুজনা মিলে যেখানে আমরা আগে থাকতাম
সেই বাড়িটাতে বৌদি আমাদেরকে মেসেজ করেছিল যে দেখা করার কথা। তো আমি আর মানিশা মানে আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম যে এত রাতে কিছু কি প্রবলেম হলো, এত রাতে আসার কথা বললো। যাই হোক আমরা সেই কথা বলতে বলতে যাচ্ছিলাম আস্তে আস্তে। আর ওই যেখানে আমাদের ইনভিটেশনটা ছিল ওর কাছাকাছি জানো তো মানে ওই বাড়িটা ছিল, তো সেই নিয়ে আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ মানিশার মুখটা পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, কারণ রাস্তাটা পুরো অন্ধকার ছিল আর ফোনের ব্রাইটনেসটাও মানে একদম ফ্ল্যাশ লাইটটা একদমই ছিলই না বলতে গেলে, নর্মাল যেটা পোস্টার লাইট ওই লাইটে আমি ভিডিও করছিলাম। বৌদির বাড়ি চলে গেছি, তারপর অনেক দিন পর দেখা, অনেক গল্প করলাম। আর বৌদি আমাকে ডেকেছিল কারণ আমার বার্থডে ছিল, তার জন্য আমাকে গিফট দেওয়ার জন্য ডেকেছিল। আর সেখানে বেশি ক্লিপ নিতে পারিনি কারণ অনেক দিন পর দেখা হয়েছে, গল্প করতে করতেই সময় কেটে গেছে, কখন ভিডিও করব তারা সময় পাইনি। আর ঘরে চলে গেছি, দেখতেই পাচ্ছ মানিশা দরজা খুলছে। তো চলো हम लोग का घर में आ गए और अभी बहुत रात हो गया, এখন বাজে হচ্ছে 11:10। আর এখন আমরা ঘরে আসলাম। আর এই সুন্দর শাড়িটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাকে একটা খুব কি বলবো, আমার বলার মতন কিছুই নেই, আমাকে বৌদি গিফট করেছে আমার বার্থডে উপলক্ষে। আর এই শাড়িটা আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো ওর আগে আমরা যতদূর বলেছিলাম যে আমরা পুজোর বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে আমাদেরকে খাওয়ার মানে সেখানে পার্সেল ছিল, তো পার্সেল দিয়ে দিয়েছে। সেখানে 3টা পার্সেল আছে, একটা আমার, একটা এই মানিশার, আর একটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দিদি আছে তারা যেতে পারেনি কারণ তাদের বাড়িতে গেস্ট এসেছে, তো আমাদের হাত থেকে পাঠিয়ে দিয়েছে। যাই হোক গাইজ, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, মানে আমার সত্যি মানে কি বলবো। যাই হোক সকাল থেকে আমি 2টো বিস্কিট, জল আর মেডিসিন খেয়েছি, আর কিচ্ছু খাইনি, কিচ্ছু না। তো আমার ভীষণ খিদে পেয়েছে, এখন আমি একটু খিচুড়ি খেয়ে নিই, কারণ কিছু না খেলে তো আমাকে আবার হসপিটালে ভর্তি হতে হবে, কিছু তো একটু খেতেই হবে। তো যাই হোক আগে ফ্রেশ হয়ে নিই গাইজ। যাই হোক আমি যাই হোক আমি ফ্রেশ হয়ে নিয়েছি বলতে কি জামাটা শুধু চেঞ্জ করেছি। আর এখন হচ্ছে খাওয়ার পালা, ভীষণ খিদে পেয়েছে। খিচুড়ি বলেছে না, খিচুড়ি যাই হোক গাইস, তো এখন এই যে খিচুড়ি আমি থালাতে এটা ঢালছি না, কারণ থালাতে ঢাললে আবার থালা ধুতে হবে। আর গাইস আমি ভীষণই কুড়ে, যাই হোক থালাটা ঢালার মতো মতন এনার্জি আর নেই, কারণ ভীষণ মানে আমার এমনি সাইনাসের প্রবলেম আছে, সকাল থেকে ভীষণই আপসেট ছিলাম। যাই হোক বেশি ডিপলি যাব না, আর কিছু খাওয়াও হয়নি, শরীরটা খুবই খারাপ, মাথা ঘোরাচ্ছে খালি। তো যাই হোক ঠাকুরের প্রসাদ একটু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে শাড়িটা আজকে আর দেখাবো না, একবারে যখন বার্থডে হবে তার আগে বৌদির বাড়িতে যাব, বৌদির বাড়িতে গিয়ে শাড়িটা পরে, বৌদি আমাকে ডেকেছে, শাড়িটা পরবো, পরে সেদিনকে তোমাদের তখনই শাড়িটা দেখিয়ে নিও যে শাড়িটা কেমন। যাই হোক এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আবার আসবে।